যিনি খ্রিস্টীয় সম্প্রদায়ের সর্বোচ্চ পদাধিকারী, সে মহামান্য পোপ, তিনি কি বলেছিলেন সেই বিষয়ে কি আমরা জানি? যে তিনি সৃষ্টির বিষয়ে আমাদের সামনে কি বলেছিলেন, এবং তিনি তার বক্তৃতাতে উল্লেখ করেছিলেন যে তার আগের পোপ তিনিও বলেছিলেন এই বিষয়ে, যা আনন্দবাজার পত্রিকাতে ছাপা হয়েছিল। তা আমাদের কাছে অনেকেরই অজানা। আমরা এতদিনে জেনেছি যে সৃষ্টির সমস্ত কিছু ঈশ্বর করেছেন, আর ধর্মশাস্ত্র, প্রায় ম্যাক্সিমাম ধর্মশাস্ত্রে তা উল্লেখ করেছেন যে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করলেন। কিন্তু তার পিছনে ওই ধর্মশাস্ত্রগুলোই তার কিছু কিছু খাঁটি সত্যের কথা উল্লেখ করে দিয়ে গেছেন, যা হচ্ছে সৃষ্টির গভীর রহস্য, যা হচ্ছে মহাসত্যের রহস্য। সেইগুলোর বিষয়ে আমরা অনেকেই ধ্যান দিই না। কেননা ধ্যান দিলেও বা পড়লেও আমরা তার ব্যাখ্যাটা না জানার কারণের জন্য সেটা চেপে যাই, বলি না, এবং অনেক সময় সেটা বললেও নিজেদের মতো বানিয়ে গল্পের মতো বলে দিই। তাই আমাদের জানতে হবে যে এই সত্য তত্ত্ব রহস্যের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে। এবং পূর্বের মহাজ্ঞানী ব্যক্তিরা তারা উল্লেখ করে গেছেন বিভিন্ন শাস্ত্রেতে যে সে কিছু কিছু বিষয়, সৃষ্টির বিষয় হোক, মহাসত্যের বিষয় হোক, মানুষের আবির্ভাবের বিষয় হোক, সমস্ত কিছু বিষয় কিছু কিছু উল্লেখ করে গেছেন। সেগুলো আমাদের চোখে ধরা পড়ে না, আমাদের সামনে কেউ প্রকাশও করছে না। যদি মানুষ সত্য জেনে যায় সমস্যা হয়ে যাবে। সেই কারণের জন্য সেইগুলো আমাদের জানার দরকার রয়েছে, যা বিজ্ঞানের সঙ্গে, বর্তমান বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে কোনো বিরোধ নেই, তার হুবহু মিল রয়েছে। তা সেই বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বেদ অনুযায়ী হিরণ্যগর্ভটা কি? বেদ অনুযায়ী শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, কার্য ব্রহ্ম, এর অর্থটা কি? এবং বাইবেল অনুযায়ী আদিতে বাক্য ছিলেন, বাক্য মানে কি? বাক্য ঈশ্বর ছিলেন, এর অর্থটা কি? এবং আদি পুস্তকে হৌক হৌক শব্দে সৃষ্টি করলে লেখা রয়েছে, বা হও শব্দ লেখা রয়েছে, সেই হৌক হৌক শব্দ এর প্রকৃত অর্থ কি? এই বিষয়টা দেখার আগে খ্রিস্টীয় সম্প্রদায়ের যে সর্বোচ্চ পদাধিকারী যিনি ছিলেন, পোপ ফ্রান্সিস, তিনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন সৃষ্টির উপরে, যা আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল। আনন্দবাজার পত্রিকায় কলকাতা, বুধবার 29শে অক্টোবর 2014 সালে আপনি যদি সার্চ করেন সেখানে পেয়ে যাবেন। সেখানে ছাপা হয়েছিল। তিনি কি বলেছিলেন? সেখানে বলেছিলেন, বাইবেলে বর্ণিত সৃষ্টি তত্ত্ব আমাদের জাদুতে বিশ্বাস করতে শেখায়, কিন্তু সেটা সঠিক নয়। তিনি আরো বলেন, বিগ ব্যাংই প্রকৃত সৃষ্টি তত্ত্ব, এবং এ বিষয়ে বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। তিনি উল্লেখ করেছেন জেনেসিস অর্থাৎ আদি পুস্তক বা উৎপত্তি পুস্তকে যে সৃষ্টির বিষয়ে ব্যাখ্যা করা রয়েছে, সেটা ঈশ্বর স্রেফ এক জাদুকর, অর্থাৎ জাদুতে বিশ্বাস করতে শেখায়। তিনি উল্লেখ করেছিলেন যে আগের পোপ অর্থাৎ ষোড়শ বেনেডিক্ট, তিনিও বিজ্ঞানের সঙ্গে ধর্মের বিরোধিতা ঘুচাতে চেয়েছিলেন, কিন্তু সেই বিষয়ে কেউ মেনে নেয়নি বা প্রাধান্য দেয়নি। তাই বর্তমানে খ্রিস্টীয় সম্প্রদায় তার কথাও গুরুত্ব দিয়ে দেখেনি, ভেবেও দেখেনি। বিশ্বাস দূরের কথা, ভেবে আগে দেখার কথা, তারপরে আপনি বিশ্বাস করুন আর না করুন। আসুন এবারে সত্য রহস্যে প্রবেশ করি, যে এই বিষয়ে, এই সৃষ্টিতত্ত্ব রহস্য, যেটা পোপ, স্বয়ং পোপ তিনি বলে গেছেন যে সৃষ্টিতত্ত্ব প্রকৃত হচ্ছে, সেটা হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাংকের মাধ্যমেই সৃষ্টির রহস্য প্রকাশিত হয়েছে, যেটা এর আগের যারা সাধু ছিলেন, সেই সত্যদ্রষ্টা সাধক, তারাও বলে গেছিলেন যে প্রকৃতি কারণের কারণ, প্রকৃতি প্রধানা। তাই আসুন ঋগ্বেদ এই বিষয়ে কি বলছে এবং বাইবেল এ বিষয়ে আরো গভীরে কি বলছে সে বিষয়ে আমরা দেখব। ঋগ্বেদের 10ম মণ্ডলে 129 সূক্তে লিপিবদ্ধ করা রয়েছে যে তখন কোনো কিছুই অস্তিত্ব প্রাপ্ত হয়নি, তখন কোনো কিছুই ছিল না। আবার ওই ঋগ্বেদেরই 10ম মণ্ডলে 121 নম্বর সূক্তে হিরণ্যগর্ভের কথা উল্লেখ করেছেন। এই হিরণ্যগর্ভটা কি? হিরণ্যগর্ভ হচ্ছে একটা বলা হয় যে স্বর্ণগর্ভ, অর্থাৎ সোনার ডিম্ব। এই সোনার ডিম্বের মধ্যে বা সোনার ডিমের মধ্যে বীজ। এই হিরণ্যগর্ভ এক অতি আশ্চর্য মহাজাগতিক ডিম্ব। এই ডিম্বে এক মহাপ্রলয়ঙ্কারী শক্তিতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ডের সৃষ্টির ধারার ইয়াই হচ্ছে সর্বপ্রথম বিস্ফোরণ, যাকে বলা যেতে পারে দ্য ফার্স্ট সুপার বিগ ব্যাং, যা বেদেতে উল্লেখ করা রয়েছে শব্দ ব্রহ্মের সঙ্গে তুলনা করেছে। বাইবেলে যখন 1 অধ্যায় 1 পদে আদিতে বাক্য ছিলেন, এই বাক্য হচ্ছে সাউন্ড, এই বাক্য হচ্ছে শব্দ, এটা কোনো কারোর কথা নয়। কেননা তারপরেই আছে যে বাক্য ঈশ্বর ছিলেন, অর্থাৎ শব্দের মাধ্যমে ঈশ্বরের আবির্ভাব ঘটেছিলেন। তাই এখানে ঈশ্বর মুখে কথা বললেন, সেটা যদি আপনি বাক্য ধরে নেন, তাহলে আগে ঈশ্বরের আবির্ভাব হওয়া উচিত।
কিন্তু এখানে আছে আদিতে বাক্য ছিলেন, অর্থাৎ সাউন্ড ছিলেন। এটা কারোর মুখের কথা নয়। আবার যদি আদি পুস্তক সে সৃষ্টির ধারাতে দেখেন, সেখানে বলছেন যে ঈশ্বর বললেন হোক, দীপ্তি হোক, এই গাছপালা হোক, পশু পাখি হোক। এই রকম ভাবে এই হোক হোক শব্দ, এগুলো কোনো কারোর কথা নয়, এগুলো হচ্ছে শব্দ। এগুলো হচ্ছে পরবর্তীকালে যে লিটিল ব্যাং, স্মল ব্যাং, অর্থাৎ বিগ ব্যাং 1 2 3 4 এইভাবে, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণ বা প্রসারণশীল বিশ্বের জন্ম সেই বিস্ফোরণীয় ধারায় হয়েছে, সেটাই প্রভ বলেছিলেন। আর সেটা মানুষেরা ম্যাচ করতে পারেনি বলে, কিছুই বুঝতে পারেনি, বলেছেন যে ঈশ্বর মুখে বললেন হোক। এই হোক শব্দ হচ্ছে একটা সাউন্ড, কারোর কথা নয়। এবার মানুষেরা সেটা বুঝতে পারে না, তারা একটা পদকেই নিয়ে সেটা হাইলাইট করে, সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ এবং 14 পদ। বলছে সেই বাক্যই মাংসে মূর্তিমান হলেন, মানে ঈশ্বর ছিলেন, তিনি মাংস হয়ে পৃথিবীতে আসলেন। অর্থাৎ সেই বাক্য, সেই শব্দই মাংস হলেন, অর্থাৎ মানুষের আবির্ভাব হলেন। সেই শব্দ কিভাবে মানুষের আবির্ভাব হলেন? এখানে বিগ ব্যাং তো আর একটা নয়, পরবর্তীকালের প্রসারণশীল বিশ্বের জন্ম হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণে। তাই এখানে বিগ ব্যাং থেকে আরম্ভ করে এইগুলো পর্যন্ত, অর্থাৎ সেই শব্দ পরবর্তীকালে প্রসারণশীল বিশ্বের জন্ম হয়ে পরবর্তীকালে মানুষের রূপ কিভাবে হয়েছে, মানুষের জন্ম কিভাবে হয়েছে সৃষ্টির ধারায়, সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। এই সৃষ্টির ধারাকে সেই পূর্বের সেই সত্যদ্রষ্টা সাধকরা তারাই বলে গেছিলেন যে প্রকৃতি কারণের কারণ, প্রকৃতি প্রধানা। অর্থাৎ প্রকৃতির সিস্টেমে সমস্ত কিছু প্রসারণশীল বিশ্বের জন্ম হয়েছে, যা মহামান্য পোপ তিনি উল্লেখ করেছিলেন। যেহেতু সমস্ত সৃষ্টি প্রাকৃত পন্থায় সংগঠিত হয়েছে, তাই সৃষ্টিতে একজন মালিক বা সর্বময় কর্তা একজনকে যদি ধরে নেন, সেই হিসাবে সেটা ভুল হবে। তাই যদি আপনি ধরে নেন সমস্ত সৃষ্টি ঈশ্বর করেছেন, তাহলে সৃষ্টিতে যা কিছু মন্দতা রয়েছে, পৈশাচিকতা রয়েছে, নারকীয়তা রয়েছে, খুন রয়েছে, রাহাজানি রয়েছে, আত্মহত্যা রয়েছে, হাহাকার রয়েছে, সমস্ত কিছু মন্দতার জন্য, দুষ্টতার জন্য তো তিনি দায়ী হয়ে পড়বেন। তাই ঈশ্বর যদি দায়ী হয়, তাকে তো আর তখন ঈশ্বর বলা যাবে না, সে তো ঈশ্বর নামের যোগ্য হবে না। তাই কোনো কিছু যেহেতু ঈশ্বর সৃষ্টি করেনি, সমস্ত প্রাকৃত পন্থায় হয়েছে, তাই ঈশ্বর কোনো কিছু দুষ্টতার জন্য, মন্দতার জন্য দায়ী হতে পারে না বা দায়ী নয়। তাই ঈশ্বর রাখেন, ঈশ্বর সূর্য ওঠান, ঈশ্বর পৃথিবী ঘোরান, ঈশ্বর করছেন, ঈশ্বর আজ্ঞা দিচ্ছেন, তাই গাছের পাতাটা পড়ছে। যদি আপনার মাথায় এগুলো ঢুকে থাকে, তাহলে আপনি মহাসত্য কখনোই বুঝতে পারবেন না, অনুধাবন করতে পারবেন না। তাই আগে এই সমস্ত জিনিস আমাদের মস্তিষ্ক থেকে বা মাথা থেকে বার করতে হবে, তখন আপনি মহাসত্যরূপী ধর্মকে বুঝতে পারবেন। সৃষ্টির সমস্ত কিছু ক্রমবিকাশ প্রাকৃত পন্থায় সংগঠিত হয়েছে, যা অনেকেই বলে গেছেন প্রকৃতির কারণের কারণ, প্রকৃতি প্রধানা। তাই এর পরের ভিডিওতে আরো আশ্চর্য বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি। অবশ্যই যুক্ত থাকুন, এই চ্যানেলটাকে সঙ্গে রাখুন। এমনই একটি এটা চ্যানেল যা আপনি আগে কখনো এই ধরনের আলোচনা শোনেননি বা শুনতে পাননি, এবং এর থেকে অনেক তত্ত্ব রহস্য আপনি যে জানতে পারবেন। তাই সেখানে বেছে বেছে সত্যগুলোকে আলোচনা করা, কারো ক্রিটিসাইজ করা নাই। যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন এবং ধরে রাখুন, অন্যের কাছে শেয়ার করুন, যাতে সমস্ত মানুষ মহাসত্যকে জানতে পারে, উপলব্ধি করতে পারে এবং সত্যের পথে এগিয়ে চলতে পারে।